وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال رسول الله صلى الله عليه وسلم حفت الجنة بالمكاره وحفت النار بالشهوات أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم তোমাদের ঘুম আসতেছে নাকি? মাথা নোয়া রাখো যে ঘুম এমন এক জিনিস, এটাকে সুযোগ দিলেই আসতে থাকবে, যেটাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু এটা অটোমেটিকলি এই বড় বড় বুদ্ধিজীবী, জ্ঞানী, গুণী, শিক্ষিত, বীর, পাহলাওয়ান সবার মাথাকে ঝুঁকায় দেয়। তবে হিম্মত করে যদি শক্ত করে বসে থাকতে পারো তাহলে ঘুম তোমাদেরকে দুর্বল করতে পারবে না। তিনটা জিনিস যে যত বেশি করবে তত বেশি হইতে থাকবে। সেই তিনটা জিনিস কি? মুরব্বীরা বলতেন আহার, নিদ্রা, ভয়, যত করে ততই হয়। তুমি যত খাইতে থাকবা খালি পেট ঢোলা হইতেই থাকবে, অনেক খাইতে পারবা। আর ভয়, যত ভয় পাইতে থাকবা ততই দিনের মধ্যে ভয় আসতে থাকবে। মোহাম্মদ আলী খেলে কত বড় পাহলাওয়ান ছিল, এই পাহলাওয়ান নাকি কোনো দিন জিনে ধরছিল? ধরে না। জিনে, ভূতে ওই সমস্ত লোকদেরকেই ধরে যারা দুর্বল মনের, যারা ভীতু, তাদেরকে জিনে পায়, শয়তানে পায়, ঠিক না বেঠিক? যারা সাহসী বীর পুরুষ হয় তাদেরকে জিন ভূতে ধরতে পারে না, সাহসই পায় না। তো তোমরা কি ভীতু হইবা না বীর পুরুষ হইবা? হ্যাঁ, বীর পুরুষ হইতে হবে, দেখবা জিন, ভূত, শয়তান তোমাদের কাছে আসতে পারবে না। আর হলো নিদ্রা, ঘুম। যত অলসতা করবা, ইচ্ছা করলে সারা দিন ঘুমাইতে পারবা, সারা রাত্র ঘুমাইতে পারবা। সুতরাং এই তিন কাজ থেকে যথাসম্ভব প্রয়োজনের অতিরিক্ত না করা। জীবন বাঁচার জন্য যতটুকু খাদ্য প্রয়োজন অতটুকুই খাদ্য অভ্যাস তৈরি করা, বুঝা যাচ্ছে? ঘুমও কন্ট্রোল করা। যত বেশি ঘুমাইতে যাইবা ততই ঘুম আসতে থাকবে। আর ঘুমকে যদি কন্ট্রোল করো তাইলে কম ঘুমেও দেখবা সময় অতিবাহিত হয়ে গেছে। এই জন্য অলসতা করবা না, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবা, অভ্যাস করো। এখন থেকেই ছাত্র জমানা থেকে অভ্যাস করতে হয়। এখন তোমাদের সব কাজ, কর্ম, লেখা পড়া, নামাজ, ইবাদত সব কিছু তোমাদের প্র্যাকটিক্যালি এই মানে পরীক্ষার স্থান। কিসের স্থান? পরীক্ষার স্থান। এখানে তোমাদের সব কিছু পরীক্ষা নেওয়া হয়। উস্তাদরা সপ্তাহে সপ্তাহে দেখে যে তোমাদের নখ বড় হয়ে গেছে কিনা,
চুল বড় হয়ে গেছে কিনা, তোমাদের মেসওয়াক আছে কিনা, হ্যাঁ, তোমাদের দাঁত পরিষ্কার আছে কিনা, এগুলি উস্তাদরা দেখে কি দেখে না? দেখতেছে। কারণ এইগুলিও তোমাদের শিক্ষারই অন্তর্ভুক্ত। এগুলো কি শিক্ষারই অন্তর্ভুক্ত, খুলুকে হাসানের অন্তর্ভুক্ত, উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত। যাদের নখ লম্বা লম্বা থাকে তারা কারোর সাথে মুসাফা করলে যদি হাত একটু এলোমেলো হয়ে লাগে তো আরেকজনের হাত কেটে যাবো, কাটবো কি না? হাঁটতেছো হাঁটতেছো কারো পায়ের সাথে উষ্টা লাগছে, তো নখ যদি বড় থাকে তাহলে অন্য ব্যক্তির পাও কাটবে কি না? এটা অপর মুসলমান ভাইকে কষ্ট দেওয়া হলো কি না? এইভাবে নিজের চুল যদি লম্বা হয় সেখানে উকুন হইতে পারে, ঘাও হতে পারে, খাজলি পাসরা হতে পারে, তো এটাও তোমাদের জন্য ক্ষতিকর। এই জন্য সর্ববিষয়ে তোমাদের খেয়াল রাখতে হবে। জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পাক সাফ থাকা, নাপাকি থেকে কিভাবে পবিত্র হইতে হয় সেটা শিক্ষা করা, কোনটা নাজাসাতে গলিজা, কোনটা নাজাসাতে খফিফা, কোনটা শক্ত নাপাক, কোনটা হালকা নাপাক, এগুলি বুঝতে হবে না? এগুলি সব মাদ্রাসা হলো শিক্ষার জায়গা। এগুলির বিষয়ে তোমরা সব সময় ফিকির রাখবা যে আমার লুঙ্গিটা কিভাবে পবিত্র করতে হবে, প্রস্রাব কইরা পায়খানা কইরা ঢিলা কুলুপ কিভাবে ব্যবহার করতে হবে, এটা উস্তাদদের কাছে শিখবা। কথা বুঝাচ্ছে? খানা খাওয়ার আগে হাত ধুয়ে নিতে হয়, খানা খাওয়ার পরে হাত এবং প্লেট ভালোভাবে ধুয়ে নেওয়া, দস্তরখান সাফ করা, এই সব বিষয় তোমরা এখান থেকে শিখবা। সব কিছু তোমাদের প্রতিটা কদমে কদমে শিক্ষণীয় বিষয়। জীবনকে যদি সুন্দর করতে হও, জীবনকে যদি সুন্দর করতে চাও তাহলে কিছু কষ্ট তো অনুভব করতে হবে। কি বলো, ঠিক না বেটি? কষ্টের পরেই সুখ আসে, কষ্টের পরেই সুখ আসে। তুমি যদি চাও গোলাপের বাগান থেকে গোলাপ ফুল নিবা, তাহলে ফুল পারতে গেলে হাতে কাঁটা বিঁধে কিনা? গোলাপ গাছের ফুল এত সুন্দর, এত মিষ্টি গ্রান, কিন্তু তার চতুর্দিকে কিন্তু কাঁটায় ভরপুর। ঠিক না বেটি? যদি কেউ নিয়ত করে যে আমি কাঁটার গাই তো খাবই না, এমনিতেই গোলাপ ফুল ছিঁড়া নিয়ে আসবো, তাহলে সম্ভব? মোটেও সম্ভব না। দুই একটা কাঁটার গাই লেগেই যাবে, তারপরেই তুমি গোলাপ অর্জন করতে পারবা। এই জন্য তোমার যদি গোলাপ নিতেই হয় তাহলে কিছু কষ্ট তো অনুভব করতে হবে। কি বলে, ঠিক না বেটি? আর যদি গোলাপের তোমার প্রয়োজন নেই, তুমি সামান্য কাটার আঘাতের ভয়ে তুমি গোলাপের পিছনে দৌড়াইলে না, তাহলে তুমি জীবনে কোনো দিন গোলাপ সংগ্রহ করতে পারবে না এবং সেই সুঘ্রাণও উপভোগ করতে পারবা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হুফফাতিল জান্নাতু বিল মাকারি, হুফফাতিল জান্নাতু বিল মাকারি, যে জান্নাতকে ঢাইকা দেওয়া হয়েছে কষ্ট ক্লেশ বস্তু দিয়া, কষ্টের জিনিস দিয়া জান্নাতকে ঢাইকা দেওয়া হয়েছে। ওয়াহুফাতিন নার, ওয়াহুফাতুন নারি বিশাহওয়াত, এবং জাহান্নামকে ঢেকে দেওয়া হয়েছে জাগতিক চাহিদা দিয়া। বুঝতে? অর্থাৎ জান্নাতের চতুর্দিকে কাঁটা ভরা, যেরকম গোলাপ ফুলের চতুর্দিকে কাঁটা। তো জান্নাতে যদি তুমি যাইতে চাও
তাইলে ওই গোলাপের যেমন চতুর্দিকে কাটা, এই কাটার ঘাই খাইয়েই তারপরে জান্নাতে যাইতে হবে। আর যদি তোমার নফস তোমাকে বলে যে না, কাটার গায়েও খাওয়ার দরকার নাই, জান্নাতেও যাওয়ার দরকার নাই, তাইলে তুমি কোথায় যাইবা? জাহান্নামে যাইবা। তাইলে জাহান্নামের চতুর্দিকে ফুল দিয়া ঘেরাও করা, বুঝা যাচ্ছে? আর জান্নাতের চতুর্দিকে কাটা দিয়া ঘেরাও করা। জাহান্নামের চতুর্দিকে ফুল দিয়া ঘেরাও করা, আর জান্নাতের চতুর্দিকে কাটা দিয়া ঘেরাও করা। কাটার ঘাই সহ্য করে যদি তুমি অতিক্রম করতে পারো তাহলে জান্নাতে যেতে পারবা। সেই কাটা কি? শীতের দিনে ভোর রাতে ঠান্ডা পানি দিয়ে অজু করে নামাজ পড়ে, এটা একটা কাটা, বুঝা যাচ্ছে? মাদ্রাসার মধ্যে রুচিসম্মত খানা হয় না, অরুচিকর খাদ্য তুমি কষ্ট করে খাইয়া শুকরিয়া আদায় করলা, এইটাও একটা কাটা, ঠিক না বেটি? তোমার আরেক ছাত্র ভাই ভুলবশত তোমার উপর আঘাত লাগাই দিছে, বা একটা টুল তোমার গায়ে পড়ে গেছে, তুমি সবর করলা, এটাও একটা কাটা। অসুস্থ হয়েছে, অসুস্থ হয়ে গেছে, এই অসুস্থ নিয়েই তুমি লেখাপড়ায় ব্যস্ত থাকলা, এটা একটা কাটা। ওস্তাদ তোমাকে শাসন করছে, শাসনের কারণে তুমি ব্যথা পাইছো, সেটা সহ্য করে রইছো, ওইটা একটা কাটা। এই কাটার বেড়াজাল যখন তুমি অতিক্রম করে যাইতে পারবা, তখনই তুমি গোলাপের সন্ধান পেয়ে যাইবা। গোলাপ তোমার হাতে এসে যাব। কথা বুঝে আসছে? হেফসখানায় কারা কারা আছো? মাশাআল্লাহ, হাত নামাও। তোমাদের সবক আদায় করার জন্য হুজুররা শাসন করে কি করে না? তোমাদের সাথে ওস্তাদদের কোনো শত্রুতা আছে? জাগা জমিনের শত্রুতা, বা তোমাদেরকে মারলে ওস্তাদের বেতন বাইরে যাবে কিছু? বেতন তো বাড়তোই না, বরং চাকরি যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক না বেটি? তারপরেও ওস্তাদরা নিজের চাকরির ঝুঁকি নিয়া, নিজের সময়ের ঝুঁকি নিয়া, কষ্ট স্বীকার করে তোমাদের কাছে বসায় বসায়া তোমাদের সবক ইয়াদের জন্য কেন মেহনত করে? তোমাদের জীবন গড়ার জন্য, ঠিক না বেটি? এখন তোমরা বাসায় গিয়ে যদি কও হুজুরে আমার মারে, হুজুরে এই করে সেই করে, তাহলে এই যে হুজুরের নামে এই বদনাম করলা, এর দ্বারা তোমার জীবনের উন্নতি হবে না অবনতি হবে? তুমি কেন নিজের জীবনে এই অবনতি ডেকে আনলা? এই যে যেই ছাত্রটা চলে গেছে, সে নিশ্চয়ই তার বাড়িতে গিয়ে ওস্তাদের নামে মিথ্যাচার করছে, ঠিক না বেটি? ওস্তাদের নামে মিথ্যাচার করছে যে আমারে খুব শাস্তি দিছে, এই করছে সেই করছে, আমারে এই পরিমাণ গালাগালি করছে। তো গার্ডিয়ান যারা, তারাও ভাবছে যে হ্যাঁ আমার সন্তানকে এরকম করতো, তো তারাই সে রাগারাগি করছে ওস্তাদদেরকে কেমন গালি দিছে, যা তোমাদের সামনে বলাটা উচিত হবে না। অত্যন্ত নোংরা এবং কষ্টদায়ক শব্দ তাদের মুখ দিয়ে উচ্চারণ করছে। ওই ছেলেটা কি হাফেজে কোরআন হইতে পারবে? আলেম হইতে পারবে? আলেম হওয়া, হাফেজে কোরআন হওয়া এত সহজ ব্যাপার না, বুঝা যাচ্ছে? এত সোজা ব্যাপার না। এটা আল্লাহ পাকের রহমত লাগে, মেহেরবানি লাগে, কথা বুঝা যাচ্ছে? যারা মাদ্রাসার মধ্যে শিক্ষকদের, শিক্ষিকাদের কথা মেনে চলে না, তাদের অবাধ্য হয়, ওস্তাদের অবাধ্য যারা হয়, এবং ওস্তাদদের বিরুদ্ধে যারা বাড়িতে গিয়া মিথ্যাচার করে,
ওই সমস্ত ছাত্রদের জীবনেও লেখাপড়া হবে না, ওই সমস্ত ছাত্রীদেরও জীবনে কোনোদিন লেখাপড়া হবে না। তারা নিজের জীবনই শেষ করলো এবং সাংসারিক জীবনও শেষ করলো, বরবাদ করলো। কোনো জীবনেই সে সুখী হতে পারবে না। কথা বুঝে আসছে? তো তোমরা ওস্তাদের বিষয়ে কোনো সমালোচনা করবা না, ওস্তাদকে কোনোদিন শত্রু ভাববা না। যে ওস্তাদ তোমাকে শাসন করতেছে, মনে করবা এই ওস্তাদই আমার জীবনের জন্য সফলতা বয়ে আনবে এবং এইটাই আমার 1 নম্বর ওস্তাদ। আর যে ওস্তাদে শাসন করে না, মনে করবা ওই ওস্তাদ আমার ভালো চায় না। কথা বুঝে আসছে? তাহলে ওস্তাদের শাসনকে তোমরা বিরূপ মনোভাব নিবা না, এটাকে নিজের জন্য নিয়ামত মনে করবা। কি মনে করবা? যে ওস্তাদের হাত তোমার গায়ে লাগছে, মনে করবা যে তোমার কপাল খুলে গেছে। তোমার কপাল খুলে গেছে যে ওস্তাদের নজর তোমার উপরে পড়ছে, মানে আল্লাহ পাকের নজর তোমার উপরে পড়ছে, এতে কোনো সন্দেহ নেই। ওস্তাদ যারা হন তারা এই নিজের চোখ দিয়ে তাকান না, ইয়ানজুরু মিন নূরিল্লাহ, আল্লাহর নূরের দৃষ্টিতে ওস্তাদরা তাকান ছাত্রদের দিকে। বুঝছে? ওস্তাদরা তো আল্লাহর ওলি হন, আর আল্লাহর ওলিরা কোনোদিন কোনো মানুষের প্রতি খারাপ দৃষ্টিতে তাকায় না, আল্লাহর নূরের দৃষ্টিতে তাকায়। বুঝছে? এই নূরের নজরের বরকতে আল্লাহ তাআলা অনেককে এমনি এলেম দিয়ে দেয়। কথা বুঝে আসছে তোমাদের? এই জন্য মেহনত করতে হবে আর কষ্ট স্বীকার করতে হবে। এলেম হাসিল করার জন্য কি করতে হবে? কষ্ট স্বীকার করতে হবে। কষ্ট স্বীকার না করলে কোনোদিন এলেম শিখতে পারবা না। কথা বুঝাচ্ছে? দুনিয়াতে কেউ বিনা কষ্টে কোনো কিছু অর্জন করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বিনা কষ্টে কাউকে কোনো জিনিস দেনও না। তাইলে তোমরা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য মেহনত করতে রাজি আছো তো? সবাই তৈরি আছো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। সকল ছাত্রদেরকে আল্লাহ তাআলা হক্কানি রব্বানি ওলি হওয়ার তৌফিক দান করেন এবং সমস্ত ছাত্রীদেরকেও আল্লাহ তাআলা আবেদা, জাহেদা, সালেহা, রাবিয়া বসরির মতো, ফাতেমাতুজ জাহরার মতো আল্লাহ তাআলা বড় বড় ওলিয়ে কামেলা বানায় দেন। সকলেই সকলের জন্য দোয়া করো, বিশেষ করে মাদ্রাসার জন্য দোয়া করো, নিজের জন্য দোয়া করো। যেই পিতা মাতা কষ্ট কইরা তোমাদের জন্য মাদ্রাসার বেতন যোগায়, সপ্তাহে সপ্তাহে মজা কিনে দিয়ে যায় এবং তোমাদের জন্য কষ্ট স্বীকার করে বৃষ্টি ঝড় তুফান ভাঙ্গিয়া জরুরি কাজ ফালায় রেখা তোমাদের খাবার দাবার দিয়ে যায়, সেই মা বাবার জন্য দোয়া করা দরকার আছে না? অনেকের মা বাবা আছে যারা ভ্যান গাড়ি চালায়, অনেক মেহনত পরিশ্রমের কাজ করে কি না? ওই সমস্ত মা বাবার জন্য দোয়া করো। যেই বাবা মাই আজকে এত কষ্ট করে তোমাদেরকে লেখাপড়া করাইতেছে, তাদের এই কষ্টের টাকাটা যেন কাজে লাগে। ঠিক না বেটি? সবাই ইস্তেগফার করো।